ব্যস্ততা আমাকে দেয় না অবসর, তাই বলে ভেবো না আমায় স্বার্থপর। তো আসলে আমরা সবাই আমাদের জীবন নিয়ে খুবই ব্যস্ত, কারো জন্য কারো তেমন কোনো সময় নেই। তারপরেও দেখা যায় কিছু মানুষ থাকে যাদের আসলে সময়টা খুব একাকিত্বের ভিতরে কাটে। বিশেষ করে যারা হাউসওয়াইফ, হোমমেকার আছেন, তারা দেখা যায় চার দেওয়ালের ভিতরেই তাদের বন্দি তাদের জীবনটা। তারা আসলে সেই সকাল থেকে রাত পর্যন্ত তাদের দায়িত্ব পালন করতে করতে মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে। তখন তাদের খুব বোর লাগে, আসলে কাজে তেমন ভালো ফল পান না, কাজ করতে ইচ্ছা করে না, একই কাজ প্রতিদিন। তো এরকম করতে করতেও দেখা যায় তাদের নিজেদের জন্য আসলে সময় হয়ে ওঠে না। আবার দেখা যায় অনেকের কাজ তেমন থাকে না বাসায়, হয়তোবা কেউ আছেন নতুন বিয়ে হয়েছে, অথবা কেউ আছেন সে নিঃসন্তান দম্পতি, আবার অনেকে আছেন কোনো কারণে বেবি নিতে পারছেন না, বা বেবি আছে এমনও আছে যে সব কাজকর্ম শেষ করে তখন আর তাদের কিছু করার থাকে না। তো এভাবে কাটতে কাটতে দিন আসলে তাদের ভিতরে একটা ডিপ্রেশন চলে আসে। তো আমি বলবো এই অবসর সময়টা কিভাবে আপনারা কাটাতে পারেন, কিভাবে নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে পারেন। কারণ একটা সময় আপনার মধ্যে ইনঅ্যাক্টিভিটি চলে আসে একই কাজ প্রতিদিন করতে করতে। তো দেখা যায় আপনি দিনের একটা সময় বের করে আপনি বই পড়বেন। সেটা বই পড়ার অভ্যাস না থাকলেও ধীরে ধীরে তা করার চেষ্টা করবেন, অল্প অল্প পড়ে। এতে দেখা যাবে আপনার মনোযোগটা অন্য একটা জায়গায় চলে যাবে। তারপর আপনি ছোট একটু বাগান করতে পারেন বারান্দায়, সেই বাগানে আপনি একটু সময় দিতে পারেন। এটা করলেও আপনার মাইন্ড ফ্রেশ থাকবে। দেখা গেল আপনি বের হতে পারছেন না, আপনি একটু হাঁটাহাঁটি করতে চান, আপনি আপনার বাসার সিঁড়িটা ব্যবহার করেন। আপনি সিঁড়িটা একবার প্রথম দিন একবার উঠানামা করলেন, এভাবে যদি করেন তাহলে দেখবেন আপনার এক্সারসাইজও হবে এবং প্রফুল্লতা আসবে মনে। তারপরে আপনি ছাদ ব্যবহার করতে পারেন, আপনার গ্যারেজের পরিবেশ ভালো থাকলে গ্যারেজ ব্যবহার করতে পারেন।